আজ আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোর্সে দেখি 1.2 শুরু করব। তো এখানে প্রথম অঙ্ক বলছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। 1 নম্বরে বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। অবশ্যই দুটি মূলদ সংখ্যাকে যোগ করলে সর্বদা মূলদ সংখ্যাই আসে, তাহলে এটা সত্য। 2 কি বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটাও ঠিক, দুটো অমূলদ সংখ্যা যোগ করলে সবসময় অমূলদ সংখ্যাই আসে, তাহলে এটাও সত্য। 3 কি বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটাও ঠিক। 4 নম্বরে কি বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা কিন্তু ঠিক না, কারণ দুটি অমূলদ সংখ্যা গুণ করলে কোনো কোনো ক্ষেত্রে মূলদ সংখ্যা চলে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে অমূলদ সংখ্যাই থেকে যায়। তার মানে এটা যে এখানে সর্বদা মূলদ সংখ্যা হবে এই বক্তব্যটা ঠিক না, তার মানে এটা মিথ্যা। আর 5 কি বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। অবশ্যই সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সত্য। 6 কি বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অম্লদ সংখ্যা। এটা একদমই মিথ্যা, কারণ সমস্ত বাস্তব সংখ্যাই অম্লদ না, কিছু অম্লদ কিছু মূলদ হয়, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা বলছে। তাহলে এখানে আমাদের এক দাগ। 2 কি বলছে অম্লদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অম্লদ সংখ্যা লিখি। তাহলে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না তাদেরকে আমরা অম্লদ সংখ্যা বলি, ঠিক আছে। 4টি অম্লদ সংখ্যা লিখতে বলছে, তাহলে কি কি হবে √2, √3, √5, √6 এরা হচ্ছে আমাদের অম্লদ সংখ্যা, ঠিক আছে, সিম্পলি একদম, যাদেরকে বর্গমূল আমরা করতে পারছি না, তাহলে এরা হচ্ছে আমাদের অম্লদ সংখ্যা, কারণ এদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। আমরা লিখতে পারি √2/1 লিখতে পারি, পি বাই কিউ আকার আসছে, কিন্তু পিটাকে পূর্ণ সংখ্যা হতে হবে, রুট থাকলে হবে না, তার জন্য এটা অম্লদ সংখ্যা, ঠিক আছে। 3 নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। 3-1 কি বলছে √9, তাহলে যাদেরকে আমরা বর্গমূল করতে পারবো তারা কিন্তু মূলদ সংখ্যা, আর যারা বর্গমূল করতে পারছি না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে দেখো আমরা এটাই লিখতে পারি 3 × 3, অর্থাৎ রুটের মধ্যে দুটো গুণ থাকলে পরে একই জিনিস একটা বাইরে আসে, অর্থাৎ 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল মানে 3 হবে এটা, তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা। 2 কি বলছে √225, তাই এটাকে আমরা লিখতে পারি 15 × 15, অর্থাৎ 15 আসছে, তাহলে এটাও বর্গমূল করা গেল, তাহলে এটাও মূলদ সংখ্যা। 3 দাগে কি বলছে √7, এটাকে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না, তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। 4 কি বলছে √50, এটাকে আমরা দেখি ভেঙে দেখি, এটা 5 × 5 × 2 করতে পারি, তাহলে একটা 5 বেরিয়ে আসবে, আর 2 কিন্তু বার হতে পারবে না, কারণ 2 একটাই আছে, তাহলে অমূলই থাকবে, তাহলে এখানেও কিন্তু আমরা রুট তুলতে পারলাম না, রুট থেকে গেল আলটিমেটলি, তাহলে এটাও আমাদের অমূলদ সংখ্যা। 5 কি বলছে √100, এটাকে আমরা লিখতে পারি 10 × 10, অর্থাৎ একটা 10 বেরিয়ে আসবে, তার মানে রুটটা উঠে গিয়েছে, তাহলে এটা আমাদের হবে মূলদ সংখ্যা, ঠিক আছে। 5-6 কি বলছে -√81, তাহলে -81 বর্গমূল 9 হয়, তাহলে এখানে রুট উঠে গিয়েছে, তাহলে এটাও আমাদের মূলদ সংখ্যা। 7 দাগ কি বলছে √42, 42 কে আমরা লিখতে পারি 3
1442 গুণ 7 গুণ 2, তার মানে এখানে একটাও কিন্তু আমি বার করতে পারছি না, অর্থাৎ রুটটা তুলতে পারছি না, তাহলে এটা আমাদের অম্লক সংখ্যাই হবে। 5 8, এটা কি বলছে √29, এটাকে আমরা ভাঙতেই পারি না, রুটটা তাহলে উঠছে না, তাহলে এটা আমাদের অম্লক সংখ্যা। আচ্ছা 5 9 মাইনাস √1000, তাই এটা আমরা লিখতে পারি -10 × 10 × 10, তাহলে একটা 10 বেরিয়ে আসবে আর একটা 10 পড়ে থাকবে, অর্থাৎ এখানে আমরা রুট তুলতে পারলাম না, তাহলে এটা আমাদের অম্লক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা এবার 4 দাগ, 4-এ কি বলছে সংখ্যা রেখায় √5 স্থাপন করুন, অর্থাৎ √5 কে আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে প্রথমে ভেঙে নেব। রুটের কোন সংখ্যাকে যদি সংখ্যা রেখা দেখাতে হয়, তাহলে আমরা ভেতরটাকে ভেঙে স্কোয়ার আকারে লিখবো। প্রথমে 5 কে লিখতে পারি 4 + 1, অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, দেখো 5 হয়। তাহলে এবার আমরা সংখ্যা রেখা করব, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে। এবার দেখো 2 ঘর, অর্থাৎ 1 2, আর উপর দিকে 1 ঘর, অর্থাৎ এই সোজা 1 ঘর, এটাকে আমরা যুক্ত করে দেবো। এবার এখানে আমরা কম্পাস রাখবো, কম্পাস রেখে এখানে এই মাপটুকু নেব, নিয়ে এরকম চাপ দেবো। ঠিক আছে, অর্থাৎ এইভাবে চাপ দেবো কম্পাস দিয়ে, এরকম করে এইভাবে চাপ দেবো। যেখানে কাট করবে ওইটা হবে আমাদের এই √5, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের √5। ঠিক আছে। 5 দাগ কি বলছে সংখ্যা রেখায় √3 কে স্থাপন করি, অর্থাৎ √3 কে সংখ্যা রেখা দেখাতে হবে আমাদেরকে। তাহলে কি আমরা দেখাবো, এটাকে আমরা লিখতে পারি 2 + 1, 2 মানে √2 তার স্কোয়ার, আর 1 মানে 1 এর স্কোয়ার। ঠিক আছে। এবার √2 কিন্তু আমরা জানি না, তাহলে আমরা √2 কেও লিখবো আবার 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। আমার মেন কথা হচ্ছে আমাদের স্কোয়ার আকারে লিখতে হবে, তাহলে প্রথমে আমরা √2 কে দেখাবো, তারপরে √3 হয়ে যাবে ওখান থেকে। তাহলে আমরা কিভাবে করবো এটাকে, √2 মানে কি, 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 আর 1, এদিকে 1, ওপর দিকেও 1, এইখানটায়, তাহলে 1 আর 1 করলাম। এবার এখানে কম্পাস দিয়ে চাপ দেবো, অর্থাৎ এইভাবে চাপ দিলে এখানে হবে। তাহলে আমাদের এটা এটা হলো কি √2 হলো, তাহলে এটা হচ্ছে আমাদের √2। ঠিক আছে। এইবার তার √2 পেয়ে গেছি আমরা, এবার √2 পেয়ে গেছি, আর উপর কত নেবো 1 নেবো, তাহলে অর্থাৎ আবার এখানে নেবো এই 1। এবার আমরা এটা যুক্ত করে দেবো। এবার এখানে কম্পাস রেখে এখানে চাপ দেবো আবার, চাপ দিলে এমন হবে। তাহলে এবার এটা হচ্ছে আমাদের √3। ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের সংখ্যা রেখায় সংখ্যা দেখাতে হয়। 6 দাগে কি বলছে, একই সংখ্যা রেখায় এই √5 √6 √7 -√6 -√8 -√11 স্থাপন করি। তাহলে সংখ্যা রেখায় দেখাতে বলছে এদেরকে। তাহলে প্রথমে আছে কি প্রথমে আছে √5, তাহলে √5 তো আমরা একটু আগে করেছি, ওইভাবে করে ফেলবো। তাহলে কিভাবে করবো, এটাকে আমরা লিখবো 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এভাবে লিখে নিয়ে যেভাবে করেছিলাম একটু আগে আমরা। তাহলে এখানে কত আসছে 0 1 2 এখানে 3, এখানে 4, এখানে 5। ঠিক আছে। আচ্ছা একই সংখ্যা রেখায় বলেছে, তার √6 মানে কত হবে, 2 এর স্কোয়ার প্লাস 4 + 2, 2 মানে √2 তার স্কোয়ার, অর্থাৎ আবার √2 কে আমরা লিখতে পারবো এখান থেকে, √2 মানে হবে আমাদের 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করবো। আবার √7 কে লিখবো আমরা 2 স্কোয়ার প্লাস 3, 3 মানে
রুট থ্রি স্কোয়ার। ঠিক আছে, আবার এটাকে লিখতে পারবো আমরা টু স্কোয়ার প্লাস রুট থ্রি মানে আমরা লিখতে পারবো রুট টু তার স্কোয়ার প্লাস একের স্কোয়ার, আর রুট টু মানে আবার এটা। ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে ভেঙে করতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে রুট ফাইভ কে আমরা যদি করে ফেলি, নিচে লিখে এটাকে একটু, রুট ফাইভ কে আমরা যদি করি 0 1 2 3 4 5, অর্থাৎ 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার, এদিকে 2 ঘর আর উপরে 1 ঘর, মানে 1000। তাহলে গেল, এই গেল। এবার এখানে কম্পাস রেখে এরকম চাপ দেবো, তাহলে আমাদের আসবে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের রুট 5, আমরা 30 দিয়ে লিখতে পারতাম, এটা রুট 5। এবার রুট 6 বলেছে, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে 2 অব্দি নেবো, আর উপর রুট 2। তাহলে আগে আমি রুট 2 লিখে নেবো, আগে রুট 2 করে নিই। 1 1, এই 1 আর এই 1, এটা গেল। তাহলে যুক্ত করলাম, তাহলে আমাদের এটা গেল আমাদের রুট 2 হবে। তাহলে এই যে রুট 2 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের রুট 2। ঠিক আছে, এরপরে কি বলেছে, রুট 2 পেয়ে গিয়েছি এই অবধি, আর এদিকে 2 ঘর, তাহলে উপরে 2 ঘর আমাদের 1 আর এই 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ঘর, আর এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এটাকে আমরা যদি কম্পাসের দিয়ে চাপ দিই, তাহলে কত আসবে, এরকম কম্পাস রেখে এরকম চাপ দেবো, অর্থাৎ এরকম আসবে। দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের রুট 6। ঠিক আছে, রুট 6। একই রকম ভাবে রুট 7 করবো। তা রুট 7 করতে গিয়ে আমাদের আগে রুট 3 করতে হবে, রুট 3 করতে গিয়ে আমাদের আগে রুট 2 করতে হবে। রুট 2 মানে হচ্ছে এইটা, এটা রুট 2 আর 1 1 বলতে ওপরে আমরা এই অবধি নেবো। একই সরলরেখা করতে বলেছে, তা আমাদের বেশি গেজে যাচ্ছে, কিন্তু পরীক্ষায় আমাদের এত দেবে না, পরীক্ষায় একটা একটা করেই দেবে। তাহলে আমরা যেভাবে করছি এইভাবে করবো। আমরা রুট 7 দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে। তাই রুট 7 যদি আমাদের করতে হয়, তাহলে কিভাবে করবো, 0 1 2 3 4। এবার দেখো রুট 3, তার রুট 7 মানে আমাকে এটা করতে হবে প্রথমে, তারপরে এটা, তারপরে এটা রুট 2। রুট 2 মানে কি 1 1, মানে এদিকে 1 উপরে 1, তাহলে এটা আমার রুট 2। চাপ দিলাম, এটা রুট 2 হবে আমাদের। তারপর রুট 2 আর 1, এই রুট 2 আর উপর দিকে 1, তাহলে এটা আমার চাপ দিই, তাহলে তার আমাদের কি হবে, এরকম হবে। এটা আমাদের রুট 3 হয়ে গেল। তারপর এখানে রুট 3 আর 2, দ্যাট ইজ এটা রুট 3 আর 2 উপরের দিকে, এটা 1 এ অবধি আর 2, এই 2 গেল। এর যুক্ত করবো আমরা। এবার এখান থেকে কম্পাস রেখে চাপ দেব, এরকম করে চাপ দেব, তাহলে আমাদের কত আসবে, রুট 7। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু -√6 বলতে এই কাজটা পুরোপুরি এই পাশে হবে। ঠিক আছে, আমি একটা করে দেখে দিচ্ছি। এরপর -√6, এটা কিভাবে করবো, তাহলে এই যে 6 দিয়ে যেটা করেছি আমরা, এইটাকে উল্টো দিক করবো, আর কোনো ব্যাপার না, একই জিনিস। তাহলে আমরা কিভাবে করবো, এদিকে 0, এদিকে -1, এদিকে -2, মানে কাজটা এই পাশে করবো, আর কিছুই না। তাহলে এটাকে আমরা যেভাবে করেছিলাম এখানে, এই যে এইটা, ঠিক এই কাজটাই হবে এখানেও, অর্থাৎ -2 স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার, আর এদিকে -√2 মানে -1 স্কোয়ার 1 স্কোয়ার, পুরো কাজ একই রকম থাকবে। তাহলে কি হবে, √2 জন্য হচ্ছে -1 -1, মানে এমন যাবে 1 1, চাপ দেবো এখান থেকে, এরকম চাপ দেবো, অর্থাৎ এরকম হবে। তাহলে এটা হচ্ছে -√2, তার -√2 আর 2, -√2 চলে আসলো, 2 হচ্ছে উপরের দিকে, ও আমাদের নিচে করতে হতো এটাকে। তাহলে আমি যদি মুছে দিই এটাকে, তাহলে আমি পারবো করতে। তাহলে 1 আর 1 এই আসবে, তাহলে আমরা এখান থেকে যুক্ত করবো, এটা এখানে যুক্ত করবো। তাহলে √2 আর উপরে 2, √2, এই √2 আর উপরে 2। তাহলে এখান থেকে কম্পাস রেখে এই মাপটা নিয়ে আমরা এই চাপ দিই, তাহলে আউটটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের -√6। আমরা কিন্তু পরীক্ষায় এইভাবেই পেন দিয়ে করব, আর যেহেতু পেন দিয়ে করছি, কোনো কম্পাস লাগছে না এখানে, আমাদের গ্রাফ পেজ নিশ্চয়ই এখানে মানে করবো না আমরা, গ্রাফ পেজ দিলে তাহলে তো আমাদের অ্যাকুরেটই আসবে। আর যেহেতু আমরা হাত দিয়ে করছি, তাহলে আমাদের একটু আইডিয়া ঠিক রাখতে হবে। দেখো আমাদের এই দাগটা যেন -3 না ছাড়িয়ে যায়, কারণ √6 √9 3 হয়, তাই √6 নিশ্চয় 3 থেকে একটু কাছে হবে।
এই কারণে এই আইডিয়াটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে এরপরে -√8 -√11 -√8 -√11 এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এর হোমওয়ার্ক করে দেখবে।